এখানে যে একটা ভিডিও দেখা যাচ্ছে, ইসরায়েলের বিমান বাহিনী একেবারে নিখুঁতভাবে একটা বিল্ডিংয়ে আঘাত করছে এবং এত নিখুঁতভাবে আঘাত করছে যে ওই আশেপাশের জায়গায় কেউ কিন্তু আঘাতপ্রাপ্ত হচ্ছে না। যে দেখেন এখানে ওই যে বিল্ডিং একেবারে নিখুঁতভাবে আঘাত করছে। এটা হলো বৈরুতের একটা বিল্ডিং, যে বিল্ডিংয়ে হেজবুল্লাহর একজন কমান্ডার থাকতো। এখন ইসরায়েলি সেনাবাহিনী তারা তো জেনে গেছে তাদের গোয়েন্দা সূত্র মারফত যে ওইখানে হেজবুল্লাহদের একজন কমান্ডার আছে, অতএব একেবারে নিখুঁত টার্গেট করে ওখানে মারছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো ওখানে উপরের তলায়ই মারছে, উপরের তলা বা মাঝের কোনো তলায়, এবং নিচের তলায় কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এবং আশেপাশের বিল্ডিংয়েও কিন্তু ক্ষয়ক্ষতি হয়নি। তার মানে তাদের অস্ত্রপাতিগুলো কত প্রিসাইজ অ্যাটাক করতে পারে, অন্তত এই ভিডিওটা দেখলে তো কিছুটা হলেও বোঝা যায় নাকি। কিন্তু তাতে কিছু যায় না। আমরা মমিন মুসলমানদের মিডিয়াগুলা বা এরকম বিশেষ করে বাংলাদেশের মমিন মুসলমান পরিচালিত মিডিয়াগুলো দেখলে আমরা দেখি উল্টা চিত্র। সেই চিত্রটা কি? সেটা হলো হেজবুল্লাহ রকেট কামানের গুলি মেরে মেরে নাকি ইসরায়েলিদেরকে মেরে কেটে সারখার করে দিচ্ছে, এই খবরটাই আমরা দেখি। অথচ অলরেডি কিন্তু ইসরায়েলি সেনা দক্ষিণ লেবানন দখল করে সেটা একটা বাফার জোন হিসাবে প্রথমে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যাচ্ছে, এবং অলরেডি তাদের স্থল সেনা ওই লেবাননের মধ্যে ঢুকে গেছে। এখন ইসরায়েলিরা কেন এইখানে ভয়ঙ্কর আক্রমণ চালাচ্ছে ওয়ান আফটার অ্যানাদার, এবং প্রত্যেক দিন কিছু না কিছু কমান্ডারকে, হেজবুল্লাহ কমান্ডারকে তারা নিকেশ করে। তো ইসরায়েল কিন্তু একই সঙ্গে দুই ফ্রন্টে যুদ্ধ করছে, একটা হলো ওদিকে ইরানে আর একটা হলো এদিকে লেবাননে হেজবুল্লাহর বিরুদ্ধে। হেজবুল্লাহ হলো আল্লাহর দল, হেজবুল্লাহর অর্থ হলো আল্লাহর দল, একেবারে ডাইরেক্টলি আল্লাহর দল। তো এই আল্লাহর দলকে সাহায্য সহযোগিতা করতো এতদিন ইরান। এখন মাঝখানে ওই যে সিরিয়া নামক যে দেশটা, ওই দেশটার উপর দিয়েই কিন্তু বস্তুত এতদিন সাহায্য সহযোগিতা করতো যখন নাকি বাশার আল আসাদ ওখানে ক্ষমতায় ছিল। তো বাশার আল আসাদকে ওখান থেকে উৎখাতের পর এখন কিন্তু ইরান আর ওই হেজবুল্লাহদের অস্ত্রপাতি তেমন কিছু সাহায্য সহযোগিতা করতে পারে না। তবে এই বাশার আল আসাদ উৎখাতের আগেই বিশাল পরিমাণে রকেট কামানের গোলা এবং অন্যান্য অস্ত্রপাতি ব্যাপকভাবে ইরান কিন্তু এই হেজবুল্লাহর কাছে পাঠাইছিল, এবং তাদের একমাত্র লক্ষ্য হলো এই ইসরায়েলের ওপর আক্রমণ করে ইসরায়েলকে ধ্বংস করা, এছাড়া কিন্তু তাদের অন্য কোনো লক্ষ্য নেই। আজকে যে ইসরায়েল ইরানের উপরে ভয়ঙ্কর আক্রমণ শুরু করছে আমেরিকাকে নিয়ে, সেটার কারণও কিন্তু এটাই। ইরান তাদের দেশে 1947 সালে ওই 1979 সালে ইসলামী বিপ্লব করছে, ভালো কথা, তারা ইসলামী শাসন কায়েম করবে, সেটাতেও কোনো সমস্যা নাই। কিন্তু তারা শুধুমাত্র তাদের দেশে এই ইসলামী বিপ্লব কায়েম করে সন্তুষ্ট থাকতে পারে নাই। তারা এইবার তাদের বিপ্লবকে চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার জন্য তারা বিপুল পরিমাণে অর্থ কড়ি খরচ করে এবং সেই সাথে অস্ত্রপাতি সরবরাহ শুরু করে দেয়। তার মধ্যে অন্যতম হলো এই আল্লাহর দল হেজবুল্লাহ। এখন এই আল্লাহর দলের যে কমান্ডার বিভিন্ন জায়গায় ছিল, তাদের তো ইসরায়েল ওয়ান আফটার অ্যানাদার একেবারে প্রিসাইজ অ্যাটাক করে তাদেরকে তো মেরে দিচ্ছে, অর্থাৎ আল্লাহর দলের কমান্ডারকে মেরে দিচ্ছে। কিন্তু আল্লাহর তরফ থেকে এদেরকে রক্ষা করার জন্য তেমন কোনো পদক্ষেপ তো আমরা দেখি না। আল্লাহ কি এখন চুপচাপ বসে আছে কি না তাও তো জানি না। অথবা এই হেজবুল্লাহ নিজেদের আল্লাহর দল মনে করলো, আল্লাহ হয়তো মনে করে না 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 এগুলো তো হলো ওই মুনাফিক বা কাফের দল এরকম, যে কারণে বস্তুত এদের ওয়ান আফটার অ্যানাদার মেরে ফেলছে এই যে ইসরায়েল, তাই না? কিন্তু তারপরেও আল্লাহ এদেরকে রক্ষা করে না। আমি জানি না আসলে কোনটা সঠিক হবে। অথবা এমনও হতে পারে আল্লাহ বলেই কিছু নাই, সুতরাং তার নামে দল গঠন করলেই কি আর না করলেই কি, অনেকগুলো এখানে যুক্তি বা পয়েন্ট তুলে ধরা যায়। এখন কোনটা সঠিক কে জানে, আমি তো আর বলতে পারবো না যে কোনটা একজ্যাক্টলি সঠিক, তাই না? কিন্তু আসল কথা হচ্ছে যে এই হেজবুল্লাহরা এরা কিন্তু এক সময় কিন্তু এই যে এই লেবাননের কোনো ছিল না, নাগরিক ছিল না, কিছু ছিল কিন্তু সবাই ছিল না। এই লেবানন দেশটা একসময় খ্রিস্টান মেজরিটি কান্ট্রি ছিল, এবং এই দেশটা প্রচণ্ড উদার লিবারাল ছিল, এবং মধ্যপ্রাচ্যে সবচাইতে ফ্লোরিশিং একটা কান্ট্রি ছিল। বৈরুত ছিল অন্যতম সৌন্দর্যমণ্ডিত একটা শহর, যাকে বলা হতো যে সুইজারল্যান্ড অফ দ্য মিডল ইস্ট, এরকমই বলা হতো। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বৈরুতে কিন্তু লোকজন বেড়াতে যেত।
ট্যুরিস্ট হিসাবে বেড়াতে যেত। আজকে থেকে প্রায় 35-40 বছর আগে ঘটনা এলোমেলো হয়ে যায়, আরও একটু আগে। তখন এই মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় নানা রকম গণ্ডগোল গ্যাঞ্জাম যখন শুরু হয়, তখন এখানকার উগ্রপন্থী লোকজন এসে দলে দলে তারা কিন্তু এই লেবাননে ঢোকা শুরু করে এবং এই লেবাননের সরকার তাদেরকে উদারভাবে আশ্রয় দেয়। ব্যাস, এই যে আশ্রয় দিল, তারপরে তারাই কিন্তু অবশেষে এই আল্লাহর দল গঠন করে খোদ লেবাননের অস্তিত্ব এখন বিনষ্ট করার পায়তারায় আছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই ইসরায়েল যখন এখন ভয়ঙ্কর রকম আক্রমণ শুরু করছে একই সাথে এই যে ইরান এবং লেবাননের এই হেজবুল্লাহর ওপরে, তখন লেবাননে একটা সরকার ছিল। এবং এই ইন্টারেস্টিং ব্যাপার হলো যে লেবাননের সরকার এবং সেনাবাহিনী যাই থাকুক না কেন, হেজবুল্লাহরা কিন্তু একটা মিলিশিয়া বাহিনী, এরা কিন্তু সরকারি কোনো মানে মিলিটারি দলও না। এবং এরা কিন্তু লেবাননের মধ্যে থেকে তারা সমস্ত কর্মকাণ্ড করে, কিন্তু লেবানন সরকারের হুকুম তামিল করে না, বা লেবানন সরকারের নিয়ন্ত্রণ এদের ওপরে নাই। তো ইসরায়েল যখন আমেরিকাকে সাথে নিয়ে এই ইরান এবং এই হেজবুল্লাহর ওপর ভয়ঙ্কর আক্রমণ চালিয়ে যাচ্ছে, তখন লেবাননের সরকার বলছে যে আমরা ইসরায়েলের সাথে আলোচনা করতে রাজি, আমরা আমাদের দেশকে রক্ষা করতে চাই। এবং লেবাননের সরকার বলছে তাদের সেনাবাহিনী দিয়ে তারা কি করবে, এই হেজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করবে। কিন্তু সেটা আদৌ কী করতে পারবে? এখন যদি ইসরায়েল ওখান থেকে চলে আসে, তাহলে লেবানন তো ভয়াবহ গৃহযুদ্ধে ধ্বংস হয়ে যাবে। কারণ লেবাননের সেনাবাহিনী যদি এই হেজবুল্লাহকে নিরস্ত্র করতে যায়, তারা কি ছেড়ে দিবে নাকি? না, তারা তো পাল্টা গোলাগুলি শুরু করবে, তাই না? অর্থাৎ যে কাজটা লেবাননের সরকার করতে চাচ্ছে সেই কাজটাই কিন্তু ইসরায়েল করে দিচ্ছে। কিন্তু তাহলে লেবাননের সরকার যদি বলে যে আমাদের সেনাবাহিনী দিয়ে আমরা তাদেরকে নিরস্ত্র করছি, তাহলে ইসরায়েল তাতে রাজি হচ্ছে না কেন? কারণ ইসরায়েল ভালো করেই জানে যে লেবানন সরকারের যে সেনাবাহিনী আছে তার ক্ষমতা নাই হেজবুল্লাহকে নিউট্রালাইজ করা, ডিমিলিটারাইজ করার মতো ক্ষমতা এই লেবানন সরকারের নাই। অর্থাৎ যাহা লাউ তাহাই কদু থেকে যাবে। মাঝখান দিয়ে এমনও হতে পারে যে এই হেজবুল্লাহরা দেখা যাবে, কারণ তারা তো জিহাদি গোষ্ঠী, খেয়াল করতে হবে, তারা কিন্তু জিহাদি গোষ্ঠী এবং তারা মৃত্যুকে ভয় পায় না। যারা নাকি মৃত্যুকে ভয় পায় না তাদেরকে হারানো কিন্তু খুবই কঠিন, তারা তো জানবাজি লড়াই করবে, তাই না? তো তখন দেখা যাবে যে এমনও হতে পারে যে লেবাননের সেনাবাহিনীকে পরাজিত করে হেজবুল্লাহরা টোটাল হয়তো লেবাননই দখল করে বসে আছে। যে কারণেই বস্তুতে ইসরায়েল লেবাননের ওপরে কোনো রকম ভরসা করতে না পেরে নিজেরাই নিজেদের দায়িত্ব, অর্থাৎ তারা লেবানন যেহেতু প্রতিনিয়ত রকেট কামানের গোলা এই ইসরায়েলের মধ্যে ছড়ে, তো এখন আত্মরক্ষার অধিকার তো ইসরায়েলের আছে, তাই না? তো সেটা করতে গেলে এই লেবাননের একেবারে গোড়া শুদ্ধ উপড়ে ফেলা ছাড়া এবং এদের প্রত্যেকটা কমান্ডার প্রত্যেকটা সদস্যকে দুনিয়া থেকে নিঃশেষ করে দেওয়া ছাড়া তাদের তো বেঁচে থাকার আর কোনো ওয়ে নাই। তাদের অস্তিত্বের জন্যই প্রশ্ন। এখানে হেজবুল্লাহ যুদ্ধ করছে আল্লাহর জন্য, অর্থাৎ তারা জিহাদি ইসলামের জন্য যুদ্ধ করছে, আর ইসরায়েল যুদ্ধ করছে শুধুমাত্র বেঁচে থাকার জন্য, তাদের অস্তিত্ব রক্ষার জন্য, অন্য কোনো কিছু না। তো এখন সেই ইসরায়েল তারা এই যে প্রিসাইজ অ্যাটাক করে ওয়ান আফটার অ্যানাদার এই হেজবুল্লাহ লিডারদের প্রতিদিন খবরে আমরা দেখি যে আজকে 2 জন, আজকে কালকে 1 জন, এরকম লিডারদের ওয়ান আফটার অ্যানাদার কিন্তু খতম করে চলছে। ইরানের মতোই ওয়ান আফটার অ্যানাদার লিডার খতম হচ্ছে, কিন্তু আবার ওই কি রক্তবীজের ঝাড়ের মতো আবার নতুন করে উত্থিত হচ্ছে। এবং এটাই আমার কাছে একটা সমস্যা মনে হয় যে মানুষজন যখন ফ্যানাটিক হয় এবং রিলিজিয়াসলি যদি ফ্যানাটিক হয়, তখন ভাই আপনি তাদেরকে কোনোভাবে বুঝালে তারা বুঝবে না, এবং এটা আসলে বৃথা চেষ্টা। এই যে আমরা ভিডিও করে কত কথাটা তো বলি, আমার মনে হয় না আজ পর্যন্ত কোনো রিলিজিয়াস ফ্যানাটিক কোনো লোক আমার বক্তব্য বিবৃতি শুনে সামান্যতম মানসিক তাদের পরিবর্তন ঘটছে, আমার সেটা মনে হয় না। তারপরেও মনে করেন যে ভিডিও বানাতে মন চায় তাই বানিয়ে যায়, কিছু কথা বলতে মন চায় তাই বলে যায়। কিন্তু আমি কী কারণে এগুলো করি? বস্তুত সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, শান্তিতে থাকে, তাই না? এটাই তো, আর তো কোনো উদ্দেশ্য না। ধন্যবাদ।